শুরুতে আমি কথা বলবো ছাত্র অবস্থায় পার্ট টাইম কাজ করে আয় শুরু করার 5টি উপায় নিয়ে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে প্রথমেই একটি প্রশ্নের উত্তর দিয়ে নিই, সেটি হচ্ছে আমরা ছাত্র জীবনে শুধুমাত্র কেন পার্ট টাইম কাজই করব, কেন কোনো ধরনের ফুল টাইম কাজের দিকে আগাবো না? এর আনসারটা খুবই সহজ। আমরা জানি ছাত্র জীবন, পড়াশোনা করার সময় পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুকে ফুল টাইম যদি কেউ নেয়, তখন সেই ক্ষেত্রে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। এজ এ স্টুডেন্ট কেউ চাইবে না তার পড়াশোনার কোনো রকম ক্ষতি হোক। দেখা গেল যে পার্ট টাইম কোনো একটা কাজ করে পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে নেওয়া যায়, কিন্তু কেউ যদি বেশি টাকা আয় করার উদ্দেশ্যে কোনো একটা ফুল টাইম কাজে নিজেকে ইনভলভ করে ফেলে, সেক্ষেত্রে দেখা যায় যে সে তার যে পড়াশোনার যে কার্যক্রম সেটা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে না। এতে করে দেখা যায় তার রেজাল্ট খারাপ হয় এবং পরবর্তী জীবনে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অতএব প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে যে অ্যাজ এ স্টুডেন্ট আমরা কোনো রকম ফুল টাইম জবের দিকে যাব না, আমরা সবসময় পার্ট টাইম কোনো একটি কাজ করার চেষ্টা করব। এখন কথা বলবো পার্ট টাইম কাজ করার মতো 5টি উপায় নিয়ে। প্রথমেই যে উপায়টি আসবে সেটি হচ্ছে আমাদের সবার পরিচিত এবং জনপ্রিয় টিউশন। ছাত্র জীবনে সবচেয়ে রিলিভেন্ট এবং সবচেয়ে সহজে আয় করার যে উপায় সেটি হচ্ছে টিউশন। আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টই ছাত্র জীবনে আয় করার যে প্রথম যে কাজটি শুরু করে সেটি হচ্ছে টিউশন। একজন ছাত্র টিউশন করে খুব সহজেই এনাফ টাকা পয়সা আয় করতে পারে। টিউশনকে কেন সবচেয়ে রিলিভেন্ট বলছি, কারণ টিউশনের মাধ্যমে একজন ছাত্র তার সবসময় পড়াশোনার মধ্যেই থাকে। তার যে বিগত যে পড়াশোনা সে পড়াশোনা করে এসেছে এগুলো চর্চা হয় এবং পরবর্তীতে যখন সে চাকরি বাকরি নিতে যাবে তখন তার এই পড়াটা অনেক কাজে লাগে। কিন্তু এসবের পাশাপাশি টিউশনে কিছু অপকারিতাও দেখা যায়। অনেকে দেখা যায় যে টিউশন করার পর যখন মোটামুটি টাকা পয়সা আয় শুরু হয় 15 থেকে 20 হাজার, তখন সে চিন্তা করে যে আমি যখন 5টা টিউশন করে 20,000 টাকা ইনকাম করতে পারি, তো আমি আরো দশটা বা 15টা টিউশন করাই, তখন তো আমার 50 থেকে 60 হাজার টাকা চলে আসবে। সেক্ষেত্রে দেখা যায় যে তার ছাত্র জীবনের যে সময়, একটা দিনের যে সময় ম্যাক্সিমাম সময়টাই সে টিউশনের পেছনে দিয়ে দেয়। এক্ষেত্রে তার পড়াশোনা করার যে সময়, নিজের পড়াশোনার দিকে সে আর সময় দিতে পারছে না। এক্ষেত্রে দেখা গেল যে তার সময়টা, যে সময়টা থাকে, গুরুত্বপূর্ণ সময়টা থাকে, সেটা পুরোটাই সে বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ কারোই উচিত না ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ মজার সময় শুধুমাত্র টিউশন করে শেষ করে দেওয়া। এটা আপনার কর্মজীবন না যে আপনি ফুল টাইম টাকা আয় রোজগার করবেন এখান থেকে। এখানে আপনাকে পড়াশোনা করতে হবে, একাডেমিক বই পড়তে হবে, নন একাডেমিক বই পড়তে হবে, ঘোরাঘুরির ব্যাপার সেবার আছে, তারপরে খেলাধুলা করতে হবে। কিছু মিলিয়ে টিউশন খুবই চমৎকার একটি মাধ্যম ছাত্র জীবনে আয় শুরু করার বা আয় করার, কিন্তু সেটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকে করতে হবে, তাহলে এর থেকে পুরোপুরি বেনিফিটেড হওয়া যাবে। তারপর দ্বিতীয় যে উপায়টি আছে সেটি হচ্ছে এনি কাইন্ড অফ পার্ট টাইম জব। অনেকেই টিউশন করাতে পারে না অথবা টিউশন করাতে পছন্দ করে না, কিন্তু অন্যান্য যে কোনো কাজ করে নিতে পারে। সেই ক্ষেত্রে তারা পার্ট টাইম যে কোনো একটা জব করে নিতে পারে। ছাত্রদের উপযোগী আমাদের দেশে বিভিন্ন ধরনের পার্ট টাইম জব আছে। এর মধ্যে কল সেন্টার জব, ট্রাফিক কন্ট্রোল জব, বিভিন্ন শোরুমের জব, তাছাড়া কাস্টমার কেয়ার বা রিসিপশনের জব। এই জবগুলোর জন্য খুব কম পিরিয়ডে 4 থেকে 5 ঘন্টার পিরিয়ডের জন্য বিভিন্ন কোম্পানি লোক নিয়ে থাকে। এই ক্ষেত্রে ছাত্রদের জন্য এটি খুবই উপযোগী, কেননা এতে খুব বেশি একটা সময় নষ্ট হয় না এবং এই পার্ট টাইম জবগুলো করে তার পড়াশোনার কার্যক্রম খুব সুন্দরভাবে চালাতে পারে। তারপর যে উপায়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি তা আমরা মোটামুটি অনেকেই জানি। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি অন্য কারো কাজ করে দিবেন টাকার বিনিময়ে, যেটা অনলাইনে। আপনাকে অনলাইনে পার্ট টাইম জবের মতো কোথাও গিয়ে কাজ করতে হবে না। সেক্ষেত্রে আপনি অনলাইনে আপনার ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আপনি কোনো একটা সার্ভিস আপনার ক্লায়েন্টকে, সে যে কোনো দেশের হতে পারে, ওই ক্লায়েন্টকে সেল করা। এক্ষেত্রে সে আপনাকে টাকা দিবে, আপনাকে হায়ার করবে। এক্ষেত্রে আপনি হবেন একজন ফ্রিল্যান্সার। ছাত্রদের জন্য এই ফ্রিল্যান্সিংটা খুবই উপযোগী। আমি আমার অনার্স লাইফে আমি নিজে অনেক ফ্রিল্যান্সিং করেছি, অনেক ক্লায়েন্টের কাজ করে দিয়েছি। কিন্তু এই ফ্রিল্যান্সিং শুনতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ না। ফ্রিল্যান্সিংও খুব একটি কঠিন কাজ, কেননা আপনি যদি কোথাও চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে শুধু আপনার একটা কাজ, নির্দিষ্ট একটা কাজ, বা আপনার একজন বস থাকে, এর মধ্যেই আপনার কাজগুলো করতে হয়। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে তো আপনার একটা কাজ না, আপনার একসাথে দেখা যায় 5টা 7টা 10টা ক্লায়েন্টেরও কাজ করে দিতে হয়। সেক্ষেত্রে আপনার 10টা ক্লায়েন্টকে আপনার কাজ করে জমা দিতে হয়, রিপোর্ট দিতে হয়, কারণ দেখাতে হয় যদি কোনো একটা কাজ লেট হয়ে যায়। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংও খুব ভালো প্যারা আছে, কিন্তু এক্ষেত্রে একটা লিমিটের মধ্যে থেকে ফ্রিল্যান্সিংটা করতে হবে। দেখা যাবে যে আপনি ফ্রিল্যান্সিংটা যাতে আপনার ফুল টাইম না হয়ে যায়, আপনাকে পার্ট টাইমের মতো করেই ফ্রিল্যান্সিংটা করতে হবে।
আপনি খুব বেশি ক্লায়েন্ট নেবেন না। আমি প্রথমে কিছুদিন মার্কেট প্লেসে কাজ করেছি। ওইখানে মার্কেট প্লেসের যে টাইমের যে একটা ফোর্স থাকে, যে আমাকে গণ্ডি থাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে, এটা আমার কাছে খুব একটা প্যারাদায়ক মনে হতো। তারপর আমি মার্কেট প্লেসের বাইরে 1-2টা ক্লায়েন্ট নিয়ে কাজ করেছি, ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিংয়ে কাজ করেছি, কিন্তু আমি খুব বেশি একটা কাজ নেই নাই। কারণ আমি যদি খুব বেশি একটা কাজ নেই, একদম ফুল টাইম ফ্রিল্যান্সিং করতাম, দেখা যেত হয়তো আমার সাময়িক টাকা পয়সাটা একটু বেশি আসতো, কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যেত, যাতে করে আমি পড়াশোনায় সময় দিতে পারতাম না, পাশাপাশি আমার অন্যান্য কাজকর্ম করতেও অসুবিধা হতো। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করতে চাইলে খুব ভালো একটি উপায় ছাত্র জীবনে করার, কিন্তু একটা লিমিটেশনের মধ্যে থেকে করতে হবে। খুব বেশি ইনভলভ এটাতে হওয়া যাবে না, খুব বেশি একটা ইনভলভ হয় নিজেরই ক্ষতি হয়ে যাবে। চতুর্থ যে উপায়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রপ সার্ভিসিং বা কানেক্টর বলতে পারেন। এটা হচ্ছে এরকম যে আপনি নিজে কোনো কাজ পারেন না, কিন্তু আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ নিয়েছেন, কিন্তু সেটা আপনি নিজে পারেন না। ওই কাজটা এমন কাউকে আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই কাজটা করতে পারে, তাকে দিয়ে আপনাকে ওই কাজটা কমপ্লিট করে দেন তারপর ওই কাজটা আবার আপনার ক্লায়েন্টের কাছে জমা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনি মিডলম্যান বা কানেক্টরের মতো কাজ করলেন, সেটাকেই বলে হচ্ছে ড্রপ সার্ভিসিং। এখানে আপনি ফ্রিল্যান্সারও না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে অন্য একজন ফ্রিল্যান্সারকে দিয়ে এই কাজটি করে নিয়েছেন, আপনি জাস্ট মিডলম্যান বা কানেক্টর হিসেবে কাজ করছেন, সেটা হচ্ছে ড্রপ সার্ভিস। এক্ষেত্রে আপনাকে খুব একটা প্যারা নিতে হবে না, কেননা আপনি নিজে কাজ জানেনও না, আপনি নিজে কাজ করেনও না, আপনি জাস্ট একটা কমিউনিকেশন, দুইটা দলের মধ্যে একটা কমিউনিকেশন বা করে যে ওনাদের যে গ্যাপটা, সেই গ্যাপটা আপনি পূরণ করে দিচ্ছেন। এই ড্রপ সার্ভিসিং কি, এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ড্রপ সার্ভিসিং করে ছাত্র অবস্থায় আয় করার উপায়টিও আমার কাছে খুব চমৎকার লেগেছে। আপনারা চাইলে এই ড্রপ সার্ভিসিং করেও ছাত্র অবস্থায় আয় শুরু করতে পারেন। পঞ্চম এবং সর্বশেষ যে উপায়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এই কন্টেন্ট ক্রিয়েশন আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনারা অন্য কারোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করে দেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার নিজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন। অন্য কারোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করা বলতে দেখা গেল যে অন্য একজনের ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, তার ওইগুলোতে প্রচুর কন্টেন্ট দরকার হয়, আপনি কন্টেন্টগুলো ম্যানেজ করে দিতে পারেন, অথবা তার যে কন্টেন্ট আপনি এডিট করে দিতে পারেন। এটা অনেকটা ফ্রিল্যান্সিং এর মধ্যেই পড়ে। অ্যাজ এ স্টুডেন্ট আপনি চাইলে এটা করতে পারেন। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে গিয়ে নিজের জন্য কন্টেন্ট ক্রিয়েশন, যেটা বর্তমানে অনেকেই করে, আপনারা দেখছেন আশেপাশে চাইলে শুধু কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট তেমন একটা নাই। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট বানাতে পারেন তাহলে আপনার পড়াশোনার পাশাপাশি আপনি চাইলে কন্টেন্ট বানাতে পারবেন। এই ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো যে ইউটিউব দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করা, কেননা এতে আপনি অনেক অথরিটি পাবেন রেদার দেন টিকটক বা ফেসবুক দিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। পরবর্তীতে আপনি ফেসবুক বা টিকটকে আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন। এভাবে চাইলে আপনি নিজের জন্য কন্টেন্ট বানিয়ে মনিটাইজেশন বা স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন। যাই হোক, এই ছিল 5টি উপায় যেগুলো পার্ট টাইম করে আপনি ছাত্র অবস্থায় টাকা পয়সা আয় শুরু করতে পারবেন বলে আমি মনে করি। আসলে ছাত্র জীবনে আমাদের প্রত্যেকের কোনো না কোনো ভাবে আয় করতে পারা উচিত। এর মাধ্যমে আপনি আপনার পড়াশোনার খরচ যোগানোর পাশাপাশি আপনি আপনার জীবনের অনেক ছোটখাটো শখও পূরণ করতে পারবেন। পরবর্তী জীবনে হয়তো আপনার হাতে অনেক টাকা থাকবে, কিন্তু এই যে ছাত্র জীবনের যে সময় এবং বন্ধু বান্ধব, এগুলো আর আপনার হাতে থাকবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত ছাত্র অবস্থা থেকে আয় শুরু করার চেষ্টা করা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই, টাটা।